মহোদয় আরডিএস বাংলাদেশ নাগরিক জেলা দিবস উদযাপন উপলক্ষে আজকে এই মঞ্চে উপস্থিত আছেন অনুষ্ঠানগুলো পরিচালনা করি। তো আজকের এই অনুষ্ঠানটা করছি সমৃদ্ধি ও কর্মসূচির টিম লিডার জনাব বিদ্যুৎ পুরস্কার বিতরণী ম্যারাথন সাইকেল র্যালি উন্নয়ন মেলা। এইখানে আমরা গুরু শিষ্য আমাদের এবারে প্রতিভাবান শিল্পী হিসাবে সম্মাননা পারভিন আক্তার, সালমা বেগম, এই দুজন এদের আমরা কিছু পুরস্কার আপনার হাত দিয়ে তুলে দিতে চাই। মণি সেকেন্ড পুরস্কার, মণি প্রথম স্থান। তালি দেয় সবাই, আপনি তালি দেয়। কাছে ফারুক 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 আবারও চ্যাম্পিয়ন। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের নাগেশ্বরী উপজেলায় আজকের উপজেলা দিবস সম্মান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। জেলায় পঞ্চগড় এবং কুড়িগ্রাম জেলায় এই সমৃদ্ধি কর্মসূচির এই কর্মসূচির আওতায় এখানে আমরা 2024 আরডিআরএসের কাজের ব্যাপ্তিটা বিশাল। আরডিআরএস শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত বিভিন্ন ধরনের কাজ করে থাকে। বিশেষ করে কুড়িগ্রামে তাদের কাজের প্রশংসা অতুলনীয়, খুব চমৎকার কিছু কাজ করে থাকে। শিক্ষা স্বাস্থ্যের পাশাপাশি নতুনভাবে অবকাঠামোগতভাবে এবং তাদের শুরুটা যখন হয় এই অঞ্চলে তখনও কিন্তু বিশাল অবকাঠামোগত বিভিন্ন কাজ করেছে। সুতরাং আমরা এই নাগেশ্বরীবাসীর পক্ষ থেকে আরডিআরএসকে অসংখ্য ধন্যবাদ জানাই। এনজিও ওনাদের সামর্থ্য অনুযায়ী এলাকার উন্নয়ন, এলাকার মানুষের সচেতনতা এগুলোর দিকে তারা বিশেষ করে খরা বন্যায় মানুষের পাশে দাঁড়ানো, এই যে লজিস্টিক সাপোর্টগুলো ওনারা দেন। তারপরে উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে ওনারা করবেন, সরকার করবেন, কিন্তু মাইসেলফ আমি নিজে কি করলাম, আমি নাগরিক হিসেবে আমার দায়িত্বটা কি। তৃণমূল পর্যায় থেকে বিশেষ করে ওয়ার্ড লেভেল থেকে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, সংস্কৃতি, গান বাজনা আর কি যেটা আমরা বলে থাকি, এই জিনিসগুলোতে মানে তৃণমূল পর্যায় থেকে আকৃষ্ট করার জন্যে আরডিআরএস কর্তৃপক্ষ বেশ কার্যক্রম করছে। এই কর্মসূচির আওতায় আমরা শিক্ষা সহায়তা কেন্দ্র আছে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে। এই ইউনিয়নে আমাদের 18টা শিক্ষা সহায়তা কেন্দ্র আছে। যারা প্রবীণ, এই প্রবীণদের নিয়েও কাজ করছি। 20 সালে ডিসেম্বর মাসে শুরু করছি। আশা করছি এটা আগামীতে আরও দীর্ঘায়িত হবে এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। তো অনুষ্ঠানে যেহেতু সময় খুব কম, আমরা কিছুক্ষণের মধ্যেই স্যারের মাধ্যমে